কুমিল্লার মুরাদনগরে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে বিরাজ করছে উত্তেজনা। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, এখন পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আসলে যেটা বলছিলেন, আমরা দেখেছি আসলে আজ মুরাদনগর পাশে আসলে উৎসবের আবেদন মেতেছে কুমিল্লা বিএনপি জাতীয় দল বিএনপির আয়োজনে। কুমিল্লা আসলে এই যে বিশাল জনসভার আয়োজন করেছে কাকাবাদের একটি অনুষ্ঠানে, যেখানে আলাদ কাজী শাহ মোহাম্মদ কাকাবাদ ওনার এই অনুষ্ঠান ঘিরে আসলে যদি বলি আবার এনসিপির কথা, সেখানে তারা আলাদা আলাদা জনসভা। তবে এখন মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি কুমিল্লার যে মুরাদনগরের হায়দ্রাবাদী কলেজ প্রাঙ্গনে আসলে বিএনপির এই আজকের জনসভা অনুষ্ঠিত। আমি কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের দীর্ঘদিন 16 বছর ধরে আসলে আপনারা এত বড় অনুষ্ঠান করতে পারেননি, কেমন লাগছে আপনাদের আজকে? আজকে অনেক আনন্দ লাগতেছে। আজকে আমরা ঈদেও হয়তো এত আনন্দ করতে পারতাম না। আজকে দাদা ভাই আসতেছে 16-17 বছর পরে। কি যে আনন্দ হচ্ছে মানুষের ভিতরে, মানে এটা বলে বোঝানোর মতো ক্ষমতা কারোর হয় নাই এখনো। মুরাদনগরের মাটি, মুরাদনগরের ঘাটি একমাত্র আলহাজ কাজী শাহ মোহাম্মদ কায়কোবাদ সাহেব, ওনার এখানে বিকল্প নাই। এখানে অনেকে চেষ্টা করছে, হামলা দিয়া, মামলা দিয়া, হুমকি দিয়া, আমাদের বিপক্ষে আরেকটা দল মিটিং দিয়া অনেক চেষ্টা করতেছে, কিন্তু তারপরও আমাদের এই বিশাল সমুদ্র দেখেন দমাই রাখতে পারেনি। আমাদের রাস্তাঘাটে এখনো মানুষ আটকে আছে, জ্যামের মধ্যে মানুষ আটকে আছে। মানুষের স্রোত, আজকে দেখবেন মানুষের স্রোত। আমাদের দাদা ভাই 17 বছর পরে এখানে এই প্রথম জনসভার ডাক দিয়েছে। এই জনসভা আজকে জনসমুদ্র দেখা দিবে। যেটা বলছিলেন মুরাদনগরের আসলে আজকে যে আয়োজন, এর 16 বছর এই উৎসবকে পরিবেশে প্রথম এত বড় আয়োজন করতে পেরেছেন তারা। তার জন্য আসলে যে কায়কোবাদ হাজী কায়কোবাদের আয়োজন, এই আয়োজন আর হেলিকপ্টার যোগে উনি আসবেন এবং বিশাল মহাসড়ক প্রধান বক্তব্য দেবেন। এই ছিল কুমিল্লা মুরাদনগর থেকে সর্বশেষ চৈতি।